পৃথিবীতে সাগরের পানির ফোঁটা আমি মাপতে পারি, আমি জিব্রাইল। পৃথিবীতে কত ছোট্ট ছোট্ট নদী থাকে আমি গুনতে পারি, কিন্তু একটা জিনিস গণার ক্ষমতা আমার নাই। তুই তো এগুলো চয়েস দিবি ঘরে, এগুলো মেহমানকে, মেজবানকে দিবি না। মেজবান নিজের তৌফিক অনুযায়ী খাওয়াবে, ঠিক না ঠিক? আনাস রাদিয়াল্লাহু ঘরে রাসূলকে দাওয়াত দিলেন, ঘরে বসারও জায়গা নাই, উঠানের মধ্যে পিঁড়ি দিলেন। পিঁড়ি চিনেন তো? উনি প্রথম বলছেন যে আমার সিরাজগঞ্জে যেতে হবে। আমি বললাম, আমি তো সিরাজগঞ্জের পায়েসের নেই, পায়েসের পাগল। মানুষের শুধু ভাত আর আলু মুড়ি এগুলি দেয়, আরে দূরে এগুলি সরাও, পায়েস দাও না। তো সবখানে তো কইতেও পারি না। সবার শেষে পায়েস আনে, তখন কেমনটা লাগে? প্রথমে পায়েসের কোনো আলামতও দেখায় না। আমি মনে করছি বোধহয় করে টরে নেই, কারণ কোথাও যখন দাওয়াতে যাবেন আপনি কিছু চাইবেন না, এটা আদবের খেলাফ। কোথাও গিয়ে কিছু চাওয়া আদবের খেলাফ। আপনি যদি গিয়ে বলেন আমি এটা খামো, এটা খামো, ওটা খামো, ওটা খামো, আর তুই চেঁচো। তুই তো এগুলো চয়েস দিবি ঘরে, এগুলো মেহমানকে, মেজবানকে দিবি না। মেজবান নিজের তৌফিক অনুযায়ী খাওয়াবে, ঠিক না ঠিক? আনাস রাদিয়াল্লাহু ঘরে রাসূলকে দাওয়াত দিলেন, ঘরে বসারও জায়গা নাই, উঠানের মধ্যে পিঁড়ি দিলেন। পিঁড়ি চিনেন তো? পিঁড়া, ওই যে ছোট্ট করে কাঠ দিয়ে বানায়, পিঁড়া দিলেন। আনাসের মা এত বড় মেহমান, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মেহমান আনাসের বাড়ি হাজির। কি দিবে? ঘরে ছিল শুকনা রুটি আর সিরকা, ভিনিগার। দুইটাকে রাসূলের সামনে ঠেলে দিলেন। রাসূল খাচ্ছেন আর বলছেন সিরকা এবং রুটি খুব ভালো খাবার। আনাস রাদিয়াল্লাহু মা রাসূলের চেহারায় তাকাচ্ছেন আর আকাশে তাকাচ্ছেন। আনাস বলছেন, মা কি দেখো? বলছে, দেখি আকাশে একটু মেঘ আছে। রাসূলের চেহারায় এতটুকু মলিনতা নাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দুঃখে সুখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু। ডেইলি 100 বার দুরূদ পড়বেন, পারবেন তো? 100টা বিপদ যাবে, 1000 পদোন্নতি হবে, 1000 গুণ আল্লাহ কেটে দিবেন। দুরূদের চেয়ে বেশি সওয়াবের পৃথিবীতে আর কিছুই নাই। দুরূদ আর ইস্তেগফার। জিবরাইল আমিন একবার রাসূলকে বলছেন, ও প্রফেট, I can count the drop of ocean in the earth. পৃথিবীতে সাগরের পানির ফোঁটা আমি মাপতে পারি, আমি জিবরাইল। I can count the stone on the earth. পৃথিবীতে কত ছোট্ট ছোট্ট নদী থাকে আমি গুনতে পারি, কিন্তু একটা জিনিস গণার ক্ষমতা আমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা কি? বলছে, আপনার নামে দুরূদ পড়লে যে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমার না। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে যারা দুরূদ পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, অথবা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে এখন নিয়ে যাচ্ছেন, এখনো তিনি ভারী, কারণ সাথে ফেরেশতা আছে না নাই? প্রত্যেক মানুষের সাথে কমসে কম 5টা ফেরেশতা থাকে। কয়টা? একটা হলো তার খাওয়ার দায়িত্বে, একটা নিঃশ্বাসের দায়িত্বে। অসংখ্য ফেরেশতা থাকে, 2 কাঁধে 2 জন, অসংখ্য কিরামান কাতিবিন, অসংখ্য সম্মানজনক ফেরেশতা। আর 2 জন থাকে কোথায় পা রাখবে এই জমিনটা ঠিক করে দেয়। মৃত্যুর আগে হয় খাওয়ার ফেরেশতা বিদায় নেয়, তখন তার খাওয়া বন্ধ। দেখবেন মৃত্যুর 15 দিন আগে একজনের খাওয়া বন্ধ হয়ে যায়, আছে না নাই? বুঝতে হবে খাওয়ার ফেরেশতা কি হয়েছে, বিদায় নিয়েছে। আরেকজন দেখবেন হাঁটা চলা বন্ধ, বুঝতে হবে তার পায়ের যে ফেরেশতা ছিল সেটা বিদায় নিয়েছে। কি হয়েছে? ঠিক আছে তোমরা? চূড়ান্ত ভাবে নিঃশ্বাসের ফেরেশতা যখন বিদায় নেয় তাকে আমরা বলি মৃত লাশ।
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? মসজিদে হবে না এলান, সবার নাম তো এলান হয় না। হয় সবার নাম? হয় না। তৈরি থেকেও তৈরি রেখো কবরের সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে?